আল্লাহ তুমি একবারের জন্য পাঠায় দাও, নিয়ম মেনে সব কাজ করব, একদম ভালো হয়ে তারপরে তোমার কাছে আবার আসব। বিশ্বাস করেন ভাইয়েরা, হাত পা ধরে বলি, ওই কবরের থেকে দুনিয়ায় ইউটার্ন দিয়ে ফিরে আসব, এমন কোন সুযোগ আমাদেরকে আর দেওয়া হবে না। সুতরাং ভালো হয়ে চলতে হবে, ইচ্ছা মতো কোনো কাজ করা যাবে না। মানুষ ইচ্ছা মতো দুনিয়ায় চলতে পারে না। মন চাহি জিন্দেগি চালানো যাবে না, রব চাহি জিন্দেগি চালাতে হবে। আমার হাত চলবে মাওলার হুকুম অনুযায়ী, চক্ষু ব্যবহার হবে মাওলার হুকুম অনুযায়ী, টাকা ইনকাম করব মাওলার আদেশ অনুযায়ী, টাকা ব্যয় করব মাওলার আদেশ অনুযায়ী। আমি আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে পৃথিবীর যে প্রান্ত পর্যন্ত আমার যাতায়াত হবে, আমি যেখানেই থাকবো আমি একজনের হুকুম অনুযায়ী চলবো। তার নাম কি? জোরে বলেন। কুনু রব্বানিয়িনা, কুনু রব্বানিয়িনা, কুনু রব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব। আমার আল্লাহ বলেন সব বলে দিয়েছি, তোমরা মন চাহি জিন্দেগি চালায়ও না, বরং তোমরা রব চাহি জিন্দেগি চালায় তোমার রব্বানি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। আল্লাহওয়ালা হওয়া ছাড়া এই দুনিয়া থেকে কোনো মানুষ যদি কবরে ঢোকে, মাটির কবরের ভিতরে তার সঙ্গে ভালো ব্যবহার করা হবে না। আর দুনিয়ার জীবন তো একদম ক্ষণস্থায়ী জীবন। আমি জানি না কোন সময় আমার চলে যাওয়া লাগবে। হাদিসের বর্ণনা অনুযায়ী নবীজি বলেছেন, আমার বহু উম্মত এমন আছে বিকাল বেলায় পরিকল্পনা করে আগামী কালকে এই এই কাজ করব, এই এই জায়গায় আমি যাব, অমুক অমুকের সঙ্গে দেখা করব। অসংখ্য পরিকল্পনা করে বান্দা রাতের বেলায় ঘুমানোর জন্য বালিশে মাথা দিয়ে দেয়। ওদিকে মালাকুল মউত অপেক্ষা করতেছে, আগামী কালকে সূর্য উঠবে, প্রথম যার রুহু বের করবে সে হলো আমার ওই উম্মত। সুতরাং পরিকল্পনা নিয়ে শুয়েছিলাম, বাস্তবায়ন করতে পারি নাই, সকালেই চলে যাওয়া লাগছে। এই দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষের এমন দৃষ্টান্ত দেওয়া যাবে যারা রাত্রে বেলায় ঘুমায়েছিল, সকালে উঠবে পরিকল্পনা নিয়ে, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছে, ঘড়ির ভিতরে অ্যালার্ম দিয়ে রাখছে, টেবিল ঘড়ির ভিতরে সকালে উঠবে, অমুক অমুক জায়গায় যেতে হবে, উঠতে পারে নাই। যাওয়ার নিয়ত ছিল এক জায়গায়, চলে গেছেন আর এক জায়গায়। প্রিয় ভাইরা রে আমার, এজন্য আমি আমার আলোচনা সংক্ষিপ্তভাবে হবে, কিন্তু হৃদয়কে সাড়া দেওয়ার জন্য নিজের ভিতরে যেন একটু দাগ কাটে, একটু সাড়া দেয়। এই দুনিয়ার জীবন ইচ্ছা মতো চলার জায়গা না। এই দুনিয়ায় আমার আল্লাহ পাঠিয়েছেন, আমরা আল্লাহর হুকুম মতো চলবো। কার হুকুম মতো? জোরে বলেন। প্রিয় ভাইরা, হাত ব্যবহার করব কার হুকুম মতো? পা ব্যবহার করব আল্লাহর হুকুম মতো, চক্ষু ব্যবহার করব আল্লাহর হুকুম মতো, ইনকাম করব সেটাও আল্লাহর হুকুম মতো, ব্যয় করব আল্লাহর হুকুম মতো, আমার পরিবারের সন্তানগুলোকে গড়ে তুলবো সেটাও আমার আল্লাহর হুকুম মতো। আমি এই জমিনের ভিতরে আল্লাহর হুকুমের বাহিরে যাইতে পারবো না, যাওয়ার কোনো সুযোগ আমার নাই। কোন ব্যক্তি যদি আল্লাহর হুকুমের বাহিরে চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। রব্বুল আলামিন বলেন, এই শুনে রাখো, অধিকাংশ মানুষ যাদেরকে চক্ষু দিলাম কিন্তু ঠিক মতো ব্যবহার করে নাই, হাত দিলাম ঠিক মতো ব্যবহার করে নাই, এক কথায় দিন মানে নাই, আল্লাহকে মানে না, রসুলকে মানে না, ব্যবহার নীতি সম্পর্কে কিচ্ছু জানে না, জানার প্রয়োজনীয়তাও নিজের ভিতরে অনুভব করে না, নিজের মনে যা চায় তাই করতে থাকে। আমার আল্লাহ পাক বলেন, উলাইকা কাল্লানাম, যারা নিজের ইচ্ছা মতো কাজ করে এই মানুষগুলো হলো চতুষ্পদ প্রাণীর মতো। বালহুম আদল, বরং চতুষ্পদ প্রাণীর থেকে আরো নিকৃষ্ট। প্রিয় ভাইরা রে আমার, চতুষ্পদ প্রাণীর ভিতরে মানুষের ভিতরে পার্থক্য কি? চোখ দুইটা বন্ধ করে চিন্তা করবেন, আমার ভিতরে আর আমার বাড়িতে চতুষ্পদ প্রাণী আছে, তার ভিতরে পার্থক্য কি? আমিও খাই, চতুষ্পদ প্রাণীও খায়, পার্থক্য কি? দুইজনেরই তো খাওয়ার দরকার হয়। আমিও ঘুমাই, চতুষ্পদ প্রাণীও ঘুমায়, পার্থক্য কি? আমারও বলে স্ত্রী লাগে, আমার ভিতরে আমার চাহিদা আছে, পুরা করা লাগে। চতুষ্পদ প্রাণীরও চাহিদা আছে, তারাও পুরা করে। আমি যেমন দাঁড়ায় থাকি, চতুষ্পদ প্রাণী দাঁড়ায় থাকে। আমি যেমন বসি,
চতুষ্পদ প্রাণী বসে, তাহলে মানুষের মাঝে আর চতুষ্পদ প্রাণীর মাঝে পার্থক্য কোন জায়গায়? একদম সহজ কথা, এইটা বোঝার জন্য কোনো ব্যাখ্যার দরকার নাই। আমিও খাই, চতুষ্পদ প্রাণীও খায়, পার্থক্য হলো তার ভিতরে আর আমার ভিতরে। আমি খাওয়ার আগে চিন্তা করি এই খাওয়াটা হলো ইবাদত, আল্লাহ খেতে বলেছেন তাই আমি খাই। আমি খাওয়ার আগে আমার এই জবান দিয়ে সুন্দরভাবে যে মালিক আমার এই খাবার দিয়েছেন সেই মালিকের নামটা উচ্চারণ করি, বিসমিল্লাহির রহমানির রহিম। গরুও খায়, আমিও খাই। গরু বিসমিল্লাহ বলতে পারে না, আমি বিসমিল্লাহ বলতে পারি। গরু গরুর মতো করে খায়, নিজেরটা খায় না, পরেরটা খায়, কিচ্ছু বোঝে না। আমি মানুষ, আমারটা আমি খাই, ভিন্ন লোকেরটা খাই না। গরু খাওয়ার পরে মাথা ছাড়া দিয়ে চলে যায়, আমি মানুষ কিন্তু মাথা ছাড়া দিয়ে চলে যাইতে পারি না। আমি খাওয়ার পরে এই জবান দিয়ে যে মালিক আমারে খাওয়ালেন ওই মালিকের শুকরিয়া আদায় করি, সুন্দর করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা রে, আমার এটাই হলো পার্থক্য। গরুর খাওয়ার আগে বিসমিল্লাহ নাই, শেষে আলহামদুলিল্লাহ নাই। আমি মানুষ, আমার খাওয়ার আগে বিসমিল্লাহ থাকবে, শেষে আবার আলহামদুলিল্লাহ থাকবে। এই হলো চতুষ্পদ প্রাণীর খাওয়া আর আমার খাওয়ার ভিতরে পার্থক্য। বুঝাইতে পারি না। এখন আমি বিসমিল্লাহ বলি নাই, শেষে আলহামদুলিল্লাহ বলি নাই। গরু যেমন একেবারে ধুমসে খাওয়া দিল, আমিও ধুমসে খাওয়া দিলাম 0 পয়েন্টে হোটেলের মধ্যে বসে। তা গরু আর ওই কুকুর যেগুলা বাইরে আসে প্রাণী, এরা আমারে বলে যে তোরে হোটেলে ঢুকতে দিছে আর আমারে হোটেলে ঢুকতে দিল না। তুই তো আমার থেকে ভালো না, আমিও বিসমিল্লাহ বলি না, তুইও বিসমিল্লাহ বলিস না। আমিও আলহামদুলিল্লাহ বলি না, তুইও বলিস না। তো পার্থক্য কোন জায়গায়? মানুষের মাঝে আর চতুষ্পদ প্রাণীর মাঝে পার্থক্য এই জায়গায়। একটা গরু সে জানে না কার কোন খাবার খাওয়া যায় আর কোনটা না খাওয়া যায়, মালিকের ফসল কোনটা আর অন্য লোকের ফসল কোনটা, পাইলেই মুখ দিয়ে দেয়। এখন আমি মানুষ যদি খাবারের পার্থক্য করতে না পারি, যা পাই তাই খাই, কারটা খাই তা আমি নিজেও জানি না, তো আমার মাঝে আর গরুর মাঝে কোনো পার্থক্য করার মতো কোনো কিছু নাই। গরু দাঁড়িয়ে খায়, বসে খাইতে পারে না, দাঁড়ায় দাঁড়ায় খায়। আমি মানুষও দাঁড়ায় খাই। আমার একটু বলেন যে গরুর মাঝে আর আমার মাঝে পার্থক্য কোন জায়গায়? গরুও দাঁড়ায় খায়, আমিও দাঁড়ায় খাই। পার্থক্য আছে নাকি? কথা বলেন, পার্থক্য আছে বলেন? আজকে মানুষের মাঝে আর চতুষ্পদ প্রাণীর মাঝে কোনো পার্থক্য নাই। মানুষ এখন চতুষ্পদ প্রাণীর মতো হয়ে গেছে। একটা কুকুর, গোল্লাবাড়ি অঞ্চলের কুকুর যদি এই নিরালা অঞ্চলের কুকুরকে পায়, আলকাতরা মিলের সামনে সমানে দাপড়ানো শুরু করে। এক এলাকার কুকুর আর এক এলাকায় যাইতে পারবে না। এই জন্য দেখবেন যে রাস্তাঘাটে লং রুটের কোনো কুকুর পাওয়া যায় না। কুকুরের কিন্তু একটা এরিয়া আছে, প্রত্যেকটা কুকুর তার নিজ এরিয়ার মধ্যে মাতুব্বারি করে, এক এরিয়ার আর এক এরিয়ায় যাইতে দেয় না। আজকে আমরা মানুষ, আমরাও বেশ খানিকটা কুকুরের মতো হয়ে গেছি। এক এলাকার যুবক আর এক এলাকার যুবককে চাপাতি দিয়ে তাড়ায় নিয়ে যায়, তুই আমাদের এলাকায় আসলি কেন? একজন আর একজনের কুপায় মারে। একটা কুকুর যেমন আর একটা কুকুরের উপরে হামলায় পড়ে, আমার আর ওই কুকুরের মাঝে কোনো পার্থক্য নাই। পার্থক্য হবে আমি মানুষ হয়ে আমার জীবনের প্রত্যেকটা কাজ যদি আমি কার হুকুম অনুযায়ী করি। কথা বলেন, কথা বলবো কার হুকুম অনুযায়ী, রাত্রে ঘুমাবো কার হুকুম অনুযায়ী, রাস্তা দিয়ে হাঁটবো কার হুকুম অনুযায়ী। প্রিয় ভাইরা রে আমার, এজন্য আজকের আমি যে বয়ান করব, পরকালীন জীবনে যদি জান্নাতি মানুষ হতে চান, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, জাহান্নামের আগুন, সেই আগুন কেমন? দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য বহু উপায়। হাসপাতালে দেখবেন স্প্রে মেশিন লাগায় রাখছে, ফায়ার সার্ভিস রেডি হয়ে আছে, পানির গাড়িও রেডি হয়ে আছে দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য। দুনিয়ার আগুনে যেন কেউ পুড়ে না যায়, অসংখ্য ব্যবস্থা রাখা হয়েছে, ঠিক না বেঠিক জোরে বলেন? কিন্তু দুনিয়ার আগুন, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন। সেই আগুন থেকে বাঁচার জন্য এত আয়োজন, এত ব্যবস্থা, এত চিন্তা, এত ফিকির, এত টাকা খরচ করা হচ্ছে।
জাহান্নামের আগুন যা কোনোভাবেই সহ্য করতে পারবো না, ওই আগুন থেকে বাঁচার জন্য আমরা কি একটু সচেতন হতে পারব? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মালিকের হুকুম অনুযায়ী চলতে হবে। কার হুকুম জোরে বলেন? দুনিয়ার জীবনে মানুষ যখন কোনো কাজ করে, কাজের আগে অন্তরের ভিতরে যদি শুধু এই ভয়টুকু ঢুকাতে পারে, এই কাজটা যদি আমি রবের হুকুম অনুযায়ী না করি, আমাকে পরকালে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, এই ভয়টুকু যদি কারোর অন্তরের ভিতরে থাকে, রবের সামনে পরকালে দাঁড়ানো লাগবে, হিসাবের মুখোমুখি হওয়া লাগবে, এই চিন্তা নিয়ে কেউ যদি দুনিয়ার ভিতরে চলাফেরা করে, উঠা বসা করে, দুনিয়ার কাই কারবার যদি করে, অন্তরে এই ভয় আসে আমার রবের সামনে আমার দাঁড়ানো লাগবে, সুতরাং দুনিয়ার জীবনের কাজ রবের হুকুমের বাহিরে করতে পারবো না, এই চিন্তা যদি কারোর মনের ভিতরে থাকে, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো, এই দুনিয়ার ভিতরে কোনো মানুষের অন্তরে যদি এই ভয় থাকে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। আমি ইচ্ছা মতো খাইতে পারি না, ইচ্ছা মতো কাজ করতে পারি না, অন্তরের ভিতরে ভয়, পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কার সামনে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রবের সামনে দাঁড়াতে হবে। এই ভয় যদি কেউ নিজের অন্তরের মধ্যে ঢুকাইতে পারে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই ভয় যদি কারোর অন্তরের ভিতরে ঢোকে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া,